তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বিশেষ কিছু চ্যাপ্টার বলবো এবং সেই চ্যাপ্টারের কিছু টপিক ডিসকাস করব। ঠিক আছে, বেসিক যে লেভেল যেগুলো তোমরা আগামী 2026-এ যারা পাস আউট হচ্ছ, ঠিক আছে, আইটিআই, তারপর হচ্ছে সিআইটিএস, ঠিক আছে, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো পাস আউট হবে আগামী বছর, তো সেই ক্ষেত্রে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করছো, ঠিক আছে, সেই নিয়ে আমি পরের ভিডিও ডিসকাস করবো। সিভিলের কিছু কোশ্চেন আমি পাঠাবো, ঠিক আছে, সেইগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে, সিভিলের কিছু বেসিক যে যেগুলো আছে সেগুলো মানে বলতে গেলে বেসিক যে লেভেল টপিক আছে 4 সেম, 6 সেম, 1st সেম, 2nd সেম, ঠিক আছে, সমস্ত কিছু নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, তো আজকে আমি বিশেষ আইটিআই এবং সিআইটিএস নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, 2026 সালে সিআইটিএসের কী প্রকল্প আসছে বা সেখানে কী এক্সপিরিয়েন্স লাগবে এটা প্রথমে, তারপরে ডিসকাস করবো ইন্টারভিউ। ঠিক আছে, তো দেখো, ফার্স্ট অফ অল সিআইটিএস জিনিসটা কি আমরা জানি, মানে বিগত বছর থেকে ধরে আছি, যেটাকে সিটিআই বলা হতো, সেটাকে মানে ডিজিটির যে আমাদের দিল্লি বোর্ড, মানে আমাদের যেখান থেকে সার্টিফিকেট আছে সেই বোর্ড সিআইটিএস যে এটা আছে সেটাকে সিআইটিএস করে দিয়েছে, মানে ক্রাফট ট্রেনিং ইনস্ট্রাক্টর ছিল, ঠিক আছে, সেটাকে ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম করা হয়েছে। ঠিক আছে, সিআইটিএস, ঠিক আছে, সিটিআই এইটাকে কনভার্ট করা হয়েছে এই ভাষাতে। ঠিক আছে, প্রথমে বুঝতে হবে। এবার আর একটা ডিপ্লোমা বেসে ছিল যে ইনস্ট্রাক্টর হতে গেলে শুধুমাত্র 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলেই তোমার কিন্তু সিআইটিএসে না থাকলেও তুমি কিন্তু এতে অ্যাপ্লাই করতে পারবে আইটিআই কলেজগুলোতে। প্রাইভেট সংস্থা যে কলেজগুলো আছে বা গভর্নমেন্ট যে কলেজগুলো হয় সেখানে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। 2019-এ আমাদের ইউপি বোর্ড যে মানে আমাদের ইউপি বোর্ডের একটা রুল আছে, যে সমস্ত আইটিআই কলেজ আছে ইউপি আন্ডারে, সেইখানে একটা রুল অফ সিস্টেম যে আছে সেটা হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা সিআইটিএস করবে তাদের কিন্তু গভর্নমেন্টে তারা জব পেতে পারবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সেটা নেই। সেটা হচ্ছে তুমি যদি সিআইটিএস করে থাকো সেক্ষেত্রে তোমার স্যালারি ইনক্রিজ হবে এবং তোমার এজ ধরা হবে না। ঠিক আছে, তোমার কোনো এজ ধরা হবে না, সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক। গভর্নমেন্ট থেকে ধরা থাকতে পারে, কারণ গভর্নমেন্টের একটা রুল থাকে, সেটা হচ্ছে বয়স সীমা, সেটা হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে করতে পারে, বা 18 থেকে যারা এসটি ক্যান্ডিডেট আছে তারা 18 থেকে 32 বছর। ঠিক আছে, এবার হচ্ছে এর ফর্ম কোথায়, দেখো এখানে বলতে গেলে আমাদের যে গভর্নমেন্টের আন্ডারে যে কলেজগুলো আছে সেগুলো হচ্ছে কী কলেজ, সেগুলো হচ্ছে এনসিবিডি কলেজ। ঠিক আছে, দুটো কলেজ হয়, একটা হচ্ছে প্রাইভেট, ঠিক আছে, প্রাইভেট, একটা এসসিবিডি আর একটা হচ্ছে এনসিবিডি। তোমাকে যে সার্টিফিকেটটা দেওয়া হয় সেটা হচ্ছে এনসিবিডি। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের 500টা আইটিআই কলেজ আছে, ঠিক আছে, এমআরপি কলেজ আছে। তো তার মধ্যে 500 কলেজ যেটা আছে সেটাকে আমি যদি ডিভাইড করি, ঠিক আছে, পাতি বাংলায় যদি ডিভাইড করি, 1200 কলেজ যদি ধরে থাকি, ঠিক আছে, 1200 কলেজ, ধরো 500টা কলেজ প্রাইভেট, 500টা কলেজ প্রাইভেট, ঠিক আছে। এবার গভর্নমেন্টের কিছু কলেজ আছে, ধরে নাও 1200, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, মানে গভর্নমেন্টের যে ভ্যাকেন্সি আপডেট আছে সেটা যেন আমাদের গভর্নমেন্ট কি আছে, মোদি, ঠিক আছে, মোদি, মানে যেমন আমাদের অ্যাপ্রেন্টিস জন্য ভারত সরকার কী করেছে, এনপিএস খুলেছে। ঠিক আছে, যারা আইটিআই পাস করবে তাদের ক্ষেত্রে একটা অ্যাপ থাকে, যারা ডিপ্লোমা পাস করবে, ডিপ্লোমার জন্য অ্যাপ্রেন্টিস যদি করে তার জন্য টিপিএস, ঠিক আছে, এরকম সামথিং হবে। ঠিক আছে, ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং পোর্টাল। আর এনএপিসি, ঠিক আছে, এনপিসি হচ্ছে আমাদের আইটিআইয়ের ক্ষেত্রে। ঠিক আছে, যারা 1 ইয়ারের অ্যাপ্রেন্টিসশিপ
রিসিভ করতে পারবে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের আইটিআই বিষয়টা হলো, সেটা হচ্ছে যারা সিআইটিএস করছো, সিআইটিএসের বেসিক জিনিসগুলোকে আমি আরেকবার রিপিট করছি, আগেও ভিডিও বলে দিচ্ছি। সিআইটিএস, যেটাকে আমরা সিআইটিএস প্রথমে আমি বলছি, সিটিআই প্লাস সিআইটিএস। প্রথমে বলবো এর জন্যে কোয়ালিফিকেশান কী লাগবে। আইটিআই যদি করে থাকো, ডিপ্লোমা করে থাকো যদি, ঠিক আছে, এতে অ্যাপ্লাই করতে পারবে। এর জন্যে কোনো টেস্ট হয়? হ্যাঁ, অবশ্যই সিবিটি টেস্ট হয়। ঠিক আছে, সিবিটি টেস্টটা ক্লিয়ার করার জন্য তোমাকে কী করতে হবে? এক্সাম দিতে হবে। ঠিক আছে, এক্সাম দিতে হবে। এক্সাম কোয়ালিফাই করার পর তোমার কী হবে? মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড বের হবে। ঠিক আছে, র্যাঙ্ক কার্ড বেরোনোর পর তোমার কী হবে? কাউন্সিলিং হবে। ঠিক আছে, কাউন্সিলিং কটা হবে? 4টে কাউন্সিলিং। ঠিক আছে, 4টে কাউন্সিলিং হওয়ার পর তোমার কী হবে? র্যাঙ্ক কার্ড এবং কাউন্সিলিংয়ের বেসে তোমার কিন্তু র্যাঙ্ক কার্ডের বেসে, কাউন্সিলিংয়ের বেসে কিন্তু তোমাকে ভর্তি নেওয়া হবে। ঠিক আছে, এবার তুমি তোমার মনের মতন কলেজ সিলেক্ট করে কিন্তু তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজ পেতে পারো। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের হচ্ছে যে এর জন্য পরীক্ষার যে সিস্টেমটা আছে একটু তারা বলো। ঠিক আছে, এক্সামের জন্য আমি বলেছি যেটা হচ্ছে রুল অফ সিস্টেম বাই ডিজিটি। ঠিক আছে, ডিজিটি বা আমাদের কাউন্সিলিং বলে স্টেট কাউন্সিলিং, যে ভর্তির প্রক্রিয়াটা এখন ডিজিটি না করে আমরা কাউন্সিলিং করছি, তার অনুযায়ী কিন্তু তোমাদের কী হবে? সার্টিফিকেট কিন্তু ডিজিটি দেবে। ঠিক আছে, আর তোমাদের পরীক্ষার এক্সাম সমস্ত কিছু কাউন্সিলিংয়ের অনুযায়ী হবে। ঠিক আছে, এক্সাম কত হবে? এক্সাম তোমার 100 মার্কসের পরীক্ষা হবে। ঠিক আছে, 100 মার্কসে 75% হচ্ছে তোমাদের থিওরি, আর নন টেকনিক্যাল যেটা আছে সেটা হচ্ছে 25% তোমার হবে ম্যাথ, রিজনিং, হচ্ছে আরও সমস্ত যে নন টেকনিক্যালগুলো আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এবার বই কোথা থেকে তোমরা পাবে? বুক और সিলেবাস বুক তোমরা ভারত স্কিল অ্যাপটা তোমাদের করে ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, এখানে কি পাবে? ডাউনলোড করার পর লোড লিঙ্ক করলে তুমি রেজিস্ট্রেশন করতে হবে এবং একটা প্রোফাইল তোমাকে তৈরি করতে হবে। প্রোফাইল তৈরি করার পর তুমি দেন কী করবে? তোমার সমস্ত কিছু তুমি রেগুলার বেসে তুমি থিওরি, ওয়ার্কশপ ক্যালকুলেশান, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এগুলোর কিন্তু তুমি যে PYQ মানে কি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের কিন্তু তুমি একটা PDF পাবে। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের সিলেবাসের কথা বলে দিলাম। এবার তোমরা আর একটা করতে পারো, যারা তোমাদের ধরো কেউ ডিপ্লোমা করে CITS করতে চাইছো। ঠিক আছে, তার ক্ষেত্রে একটা করণীয় হবে, তারা ITI যে তোমার যদি কেউ করে থাকে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। কেউ যদি ইলেকট্রিশিয়ান নিয়ে ডিপ্লোমা করে থাকে বা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান নিয়ে যদি ডিপ্লোমা করে থাকে, তাকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স নিয়ে করতে হবে। তো সেই ক্ষেত্রে
যে ইলেকট্রিশিয়ানের যে ট্রেডের যে সিলেবাসের যে বিষয়টা আছে সেটা কিন্তু তাকে জিজ্ঞাসা করতে পারো, ভাই আমাকে একটু বলে দে, আমি সিআইটিএস করতে চাইছি। তো সে বলে দেবে তোমাকে, ঠিক আছে, আইটিআই লেভেলে। ঠিক আছে, এবার হচ্ছে আইটিআই সিলেবাস কোথায় পাবে? আইটিআই সিলেবাস তোমরা গুগলে যাবে, ঠিক আছে, গুগল মশাই যাবে, সার্চ করবে যে নিমি অনলাইন অ্যাডমিশান। ঠিক আছে, খোলার পর তোমরা স্ক্রল করবে, স্ক্রল করার পর দেখবে সিআইটিএস বলে অপশান আছে, সিআইটিএস, সিটিসি, এগুলো করার পর তোমরা কিন্তু তোমাদের সিলেবাসটা ডাউনলোড করে তোমরা পরীক্ষার জন্য কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, অনেকে তোমাকে ভুলভাল আপডেট দেবে, এইসব ভুলভাল আপডেট চলবে না। ঠিক আছে, বিশেষ করে তোমাদের আমরা বলছি, ঠিক আছে, আপডেট তোমরা সবসময় যে এক্সপিরিয়েন্স টিচার আছে তাদের কাছ থেকে নেবে। ঠিক আছে, এক্সপিরিয়েন্স টিচার আছে 10 বছর 15 বছর কলেজ, পলিটেকনিক, বিটেক কলেজ পড়িয়েছে, তাদের কাছ থেকে জানবে, তারা কিন্তু তোমাকে হেল্প করবে বা সাহায্য করবে। ঠিক আছে, তোমাকে উল্টোপাল্টা কিন্তু বিষয় বলবে না, যেগুলো তোমাদের কিন্তু তারা কিন্তু বিগত কাউন্সিলিং থেকে, চিফ কাউন্সিলর থেকে সমস্ত কিছু তারা কিন্তু হেল্প মানে তারা বলে দিতে পারবে, মানে তাদের কিন্তু একটা করণীয় আছে, তাদের একটা সিস্টেম আছে, তাদের ফলো করতে হয়, সেইটা তারা লিডার থেকে নেতা সমস্ত কিছু তাদের হাতে থাকে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি বললাম কিছু, বাকি স্যারকে ঘরে জিজ্ঞাসা করবে, তারা বলবে না, কেন তাদের একটা সিস্টেমে তারা চলে। ঠিক আছে, এবার হচ্ছে তোমার সিআইটিএসের মানে ভর্তির হওয়ার পর কটা সাবজেক্ট তোমাকে পড়তে হবে। ঠিক আছে, কটা সাবজেক্ট তোমাকে একটা এক্সট্রা সাবজেক্ট অ্যাড হবে, সেটা আমার চ্যানেলে আছে। ঠিক আছে, সেটা হচ্ছে পিওটি। ঠিক আছে, পিওটি বা ট্রেনিং মেট্রোলজি। ঠিক আছে, পিওটি প্রিন্সিপাল অফ টিচিং। ঠিক আছে, প্রিন্সিপাল অফ টিচিং তোমাকে পড়তে হবে। বাকি তুমি যদি যে কোনো ট্রেড নাও, সবাইয়ের কিন্তু জানো, আইটিআই যারা করেছো তারা অবশ্যই, যারা সিআইটিএস করছো তারা অবশ্যই জানো, বা যারা সিআইটিএস যারা করছো তারা অবশ্যই জানো যে থিওরি, ওয়ার্কশপ, ক্যালকুলেশন, এমপ্লয়ি স্কিল সমস্ত কিছু তোমাদের থাকে। শুধুমাত্র একটা সাবজেক্ট তোমাকে পিওটি পড়তে হবে, প্রিন্সিপাল অফ টিচিং। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা কবে হবে সিআইটিএস। ধরো তুমি সেপ্টেম্বরে অ্যাডমিশান নিলে বা তোমার ক্লাস চালু হয়ে গেলো বা অক্টোবরে চালু হলো, তোমার কিন্তু সেম 2026 সালে যদি অ্যাডমিশান নাও, 2027 সালে কিন্তু তোমার এই অক্টোবর মাসে কিন্তু পরীক্ষাটা হবে। ঠিক আছে, স্টেট কাউন্সিলিং বা ডিজিটি কিন্তু তোমাদের সমস্ত এক্সাম প্যাটার্ন তৈরি করে, আর তোমাদের রেজাল্ট কিন্তু সমস্ত দিল্লি থেকে আসে, দিল্লি বোর্ড থেকে। ঠিক আছে, তো আশা করছি এবার হচ্ছে তোমাদের ধরো আরেকটা তোমাদের বলা হলো, সেটা হচ্ছে অ্যাডমিশান হলো সমস্ত কিছু। এবার সিআইটিএস কলেজের হয় দুটো, একটা হচ্ছে আইটি ওটি, যেটা গভর্নমেন্টের কিছু হয়। ঠিক আছে, গভর্নমেন্টের 80% থাকে। ঠিক আছে, 80% থাকে এবং 20% আমাদের কোথায় যায়, গভর্নমেন্ট। এবং হচ্ছে সিআইটিএস কলেজ 20% কিন্তু ইন্ডিয়ার মধ্যেই আছে। ঠিক আছে, আদার ডিস্ট্রিক্ট বলো, ইউপিতে বলো, সেখানে 80% থাকতে পারে, আর 80% কিন্তু আমাদের বাইরেই তুমি কিন্তু আইটিওটি কলেজ পাবে, যেখানে তোমার খরচা কিন্তু 40,000 থেকে। ঠিক আছে, যে যেরকম ট্রেড নেবে সেরকম কিন্তু ফ্যাকাল্টি আছে বা সেরকম খরচা আছে। ঠিক আছে, সেরকম ফি আছে। ঠিক আছে, 40,000 থেকে শুরু কলেজ, এবং কোনো কলেজ 50,000। ঠিক আছে, 50,000 বা কোনো কলেজ 1 লাখ টাকাও চলে যেতে পারে। ঠিক আছে, সেটা ভ্যারি করে কলেজের ওপরে, বা কলেজের যে চিফ কাউন্সিলর থাকে বা চিফ ফ্যাকাল্টি থাকে বা সমস্ত কিছু যারা মাথার হেড থাকে তারাই কিন্তু সব কিছু জানে। ঠিক আছে, এবার হচ্ছে ডিপ্লোমার যে কোশ্চেন যে আছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, বেসিক্যালি ডিপ্লোমা কলেজে তোমাদের কোশ্চেন কেমন হবে।
ডিপ্লোমা ইন্টারভিউ যারা করতে যায় বিভিন্ন যে কোম্পানিগুলো আছে সেগুলো ভ্যারিয়াস টু ভ্যারিয়াস একটা র্যাঙ্কের বেসে কিন্তু তোমাদের সিলেক্ট করে, ঠিক আছে। এবার বলে দাদা র্যাঙ্ক কি? র্যাঙ্ক মানে হচ্ছে তোমার যে ডিপ্লোমার যে র্যাঙ্কটা আছে, প্রিন্ট করা যে মার্কশিটের যে একটা র্যাঙ্ক আছে দেখবে, জিপিএ যেটাকে বলে, সেই জিপিএটা কিন্তু কোম্পানি দেখে, ঠিক আছে। এবার হচ্ছে তোমার ডিপ্লোমার যে কোশ্চেন আছে সেটা ধরো আমি ফর এক্সাম্পল তোমার কোনো একটা সাবজেক্ট ভিডিও আমি বলে দিচ্ছি, কিন্তু আমি ডিসকাস করবো প্রত্যেকটা সাবজেক্টে, তাও আমি এক্সাম্পল বলে দিচ্ছি। ধরো তোমার মেট্রোলজি যে সাবজেক্টটা আছে কোর্সে, যেটা সায়েন্সের সাবজেক্ট, ঠিক আছে। ধরো তোমাকে ভার্নিয়ার ক্যালিপারের ডিভিশন বলতে বললো, বা মাইক্রোমিটারের ডিফিনেশন বলতে বললো, ঠিক আছে। মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট বার করতে বললো, বা তোমাকে একটা মাপ দিয়ে দিল যে তোমাকে বললো 30.5 মিলিমিটার এটা বার কর, আর একটা তোমাকে সিলিন্ডার বার দিই, ঠিক আছে। আশা করছি তোমাদের আমি নেক্সট ভিডিও ডিপ্লোমা আইটিআই বিষয়ে কোশ্চেন প্যাটার্ন নিয়ে ডিসকাস করবো। সকলে ভালো থেকে সুস্থ থাকুন। থ্যাংক ইউ।